আসসালামু আলাইকুম। আমরা আজ অতি সহজে ইংরেজি বড় বড় ওয়ার্ডে কীভাবে উচ্চারণ ও রিডিং করতে হয় দেখে নিন। খুবই কষ্ট হয় হয়তো ইংরেজি বড় বড় ওয়ার্ডগুলি পড়তে আমরা পড়তে বা উচ্চারণ করতে পারি না ও রিডিং করতেও পারি না, এবং ভুলভাল উচ্চারণ ও রিডিং হয়। তাই আজকে দেখে নিন কীভাবে অতি সহজে এবং দ্রুত ইংরাজি বড় বড় ওয়ার্ডগুলি রিডিং ও উচ্চারণ করবেন। আমি শিখিয়ে দিচ্ছি সেই পদ্ধতিটা। দেখে নিন, এখানে আমি লিখে নিয়েছি কিছু ওয়ার্ড: জানুয়ারি, ফেব্রুয়ারি, রবীন্দ্রনাথ, রিমেম্বার, ট্রায়াঙ্গেল, রায়হান। এগুলো নিশ্চয়ই বড় বড় ওয়ার্ড। এইগুলি কীভাবে আমরা অতি সহজে উচ্চারণ করব দেখে নিন। আমি লিখেছি জানুয়ারি। জানুয়ারির প্রথমে আমি ভেঙে ভেঙে উচ্চারণ করবো। প্রথমে কি বলবো? যা। প্রথমে বলবো যা, তারপরে বলবো নু, কি হলো? জানু। তারপরে আরি, কি হলো? আরি। এইভাবে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের অতি সহজ হয়ে যাবে উচ্চারণ করতে। জানু আরি। তারপরে আমরা কি উচ্চারণ করবো? ফেব, FEB, ফেব। তারপরে রু, তারপরে কি? রু। তারপরে আরি। হয়ে গেল ফেব্রুয়ারি। সহজ মনে হচ্ছে তো? যদি না মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবেন। তারপরে রবীন্দ্রনাথ, প্রথমে কী হবে? রো, তারপরে বিন, তারপরে দ্রো, রবিন দ্রো, তারপরে না হলো। তারপরে রিমেম্বার, প্রথমে রি, তারপরে মেম, রিমেম, MEMM, তারপরে বার, BR বার। প্রথমে ট্রায়াঙ্গেল, ট্রাই, প্রথমে কি উচ্চারিত হচ্ছে? ট্রাই। তার ট্রাইটা আগে লিখবো। ট্রাই, অ্যাঙ্গেল, তারপরে রাই হানা। প্রথমে উচ্চারণ হবে রাই, তারপরে হা, তারপরে না। কি উচ্চারিত হবে? রাই, রাই, হা, তারপরে না, রায়হানা। এভাবে যদি আপনারা প্রত্যেক বড় বড় ওয়ার্ডগুলি ভেঙে ভেঙে বলেন বা উচ্চারণ করেন তাহলেই অতি সহজে ও দ্রুত ইংরেজি বড় বড় ওয়ার্ডের উচ্চারণ রিডিং করতে পারবে। তাহলে কোনো সমস্যাই থাকবে না ইংরেজি রিডিং পড়তে বা উচ্চারণ করতে। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।